আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী হয়েছেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বিরোধী ইন্ডি জোট কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। আগামীকাল অধ্যক্ষ পদের নির্বাচন। লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনেও আজ নবনির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। পুনের পোর্শে দুর্ঘটনা মামলায় অভিযুক্ত কিশোরকে অবিলম্বে মুক্তি দিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিরোধী ইন্ডি জোট কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। দুজনেই আজ তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ পদে নির্বাচন হবে আগামীকাল। এর আগে সপ্তদশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেই অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার জন্য সরকার ও বিরোধী পক্ষের আলোচনা হয়, কিন্তু তারা কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি। এদিকে সর্বসম্মতভাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়া উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে আজ সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত অধ্যক্ষ পদের জন্য কোনো নির্বাচন হয়নি। কংগ্রেস উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দেওয়ার দাবি জানিয়েছে। অধ্যক্ষ কোনো দলীয় পদ নয়, তাই এই পদে নির্বাচন হওয়া উচিত নয়। বিরোধী জোটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। परंपरा के अनुसार स्पीकर का पद जब से भारत आजादी प्राप्त किया है आज तक कभी चुनाव नहीं हुआ और हम चाहते हैं कि इस बार भी लोकसभा अध्यक्ष स्पीकर का पद को निर्विरोध कंसेंसस सब मिलकर के चुना जाए, ये हमारा मत है। इसलिए हमने संपर्क भी किया और अपील भी किया। সংসদ ভবনের বাইরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ ও জেপি নাড্ডা এ ব্যাপারে কংগ্রেসের কে.সি. বেণুগোপাল এবং ডিএমকের টি.আর. বালুর সঙ্গে আলোচনা করেন, কিন্তু বিরোধী পক্ষ ওম বিড়লাকে সমর্থনের আগে উপাধ্যক্ষ পদে তাদের প্রার্থী দাঁড় করানো এবং প্রার্থীর নাম প্রকাশ করার জন্য বারংবার চাপ সৃষ্টি করছিল। শ্রী গোয়েল বলেন, উপাধ্যক্ষ পদে প্রার্থীর নাম নির্বাচনের সময় স্থির করা হবে, এমন কথা বিরোধীদের জানানো হলেও তারা সন্তুষ্ট হতে পারেনি। বিরোধীদের দাবিও তাই সরকার খারিজ করে দেয়। এর আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, তারা অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে প্রস্তুত, কিন্তু তার জন্য উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দিতে হবে। ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। पूरी ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसल्ट करा जा रहा है। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ নবনির্বাচিত বেশ কিছু সাংসদ শপথ নেন। গতকাল নবনির্বাচিত 266 জন সাংসদ শপথ গ্রহণ করেন। উল্লেখযোগ্য যারা আজ শপথ নিয়েছেন তাদের মধ্যে আছেন বিজেপির ওম বিড়লা, দুষ্যন্ত সিং, সম্বিত পাত্র, বৈজয়ন্ত পান্ডা, প্রতাপ চন্দ্র সারেঙ্গি, নারায়ণ রানে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি, ওই দলের সাংসদ হরিশ চন্দ্র মিনা, শশীকান্ত সেন্থিল, সুরেশ কুমার সেতকার, আলফ্রেড কঙ্গম এস আর্থার, এনসিপির সুপ্রিয়া সুলে ও অমল খোলে, শিবসেনার ডক্টর শ্রীকান্ত একনাথ শিন্ডে, অরবিন্দ সাওয়ন্ত, শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর বাদল, ডিএমকের দয়ানিধি মারান, টি.আর. বালু, কানি মোঝি, সিপিআইএম এর আমরা রাম এবং এআইএমআইএম এর আসাউদ্দিন ওয়াইসি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ নবনির্বাচিত সদস্য সুনেত্রা অজিত পাওয়ারকে শপথ বাক্য পাঠ করান। তথ্য সম্প্রচার মন্ত্রী এল মুরুগান এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সে সময় উপস্থিত ছিলেন। সরকারি চাকরির পরীক্ষা নিয়ে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা আজ উত্তরপ্রদেশ পাবলিক এক্সামিনেশন অর্ডিন্যান্স 2024 পাশ করেছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন সহ যেকোনো অনিয়ম প্রমাণিত হলে শাস্তির বিধান রয়েছে এই অধ্যাদেশে। অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম 2 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে এতে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আরও 42টি প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটের আগে আজ নতুন দিল্লিতে বাণিজ্য ও পরিষেবা সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে 7ম দফার প্রাক বাজেট বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন, অর্থ সচিব টি.ভি. সোমানাথন, ব্যয় বিভাগ, অর্থনৈতিক বাণিজ্য ও শিল্প দপ্তরের সচিবরাও।
অন্য এক বৈঠকে শ্রীমতী সীতারামন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। গতকাল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক করেন অর্থমন্ত্রী। এর আগে গত সপ্তাহে একাধিক বৈঠকে তিনি সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং কৃষক সমিতির প্রতিনিধি ও কৃষি অর্থনীতিবিদদের পরামর্শ গ্রহণ করেন। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30শে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটাই হবে তাঁর প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28শে জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800-117800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আবগারি নীতি কেলেঙ্কারিতে অর্থতছরূপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতের আদেশের ওপর আজ স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। বিচারপতি সুধীর কুমার জৈনের অবকাশকালীন বেঞ্চে আজ দিল্লি রাউস এভিনিউ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে ইডির দায়ের করা আবেদনের শুনানি হয়। কেজরিওয়ালের জামিনের ব্যাপারে নিম্ন আদালত তদন্তকারী সংস্থার সওয়াল ঠিকমতো শোনেনি। ইডির এই অভিযোগের সঙ্গে হাইকোর্টও সহমত পোষণ করেছে। এর আগে সুপ্রিম কোর্ট গতকাল নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত শুনানি স্থগিত রাখে। আগামীকাল আবার এই শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে 21শে মার্চ গ্রেপ্তার করা হয়। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন নতুন দিল্লির সাফদারজং হাসপাতালের অধ্যাপক ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান ডক্টর হরিশ চেলানি। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি মসৃণ এবং সুষ্ঠুভাবে পরিচালনা একান্ত জরুরি বলে তিনি জানান। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর শরৎ কুমার আগরওয়ালও পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি তদন্তে সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আখের উৎপাদন বাড়াতে বিশ্বব্যাপী সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। 64তম আন্তর্জাতিক চিনি উৎপাদন সংস্থা আইএসও কাউন্সিলের বৈঠকের ফাঁকে শ্রী যোশী আজ চিনি ও জৈব জ্বালানি সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। খাদ্য ও গণবন্টন মন্ত্রী বলেন, কোনো পরিকল্পনা রূপায়ণ করার জন্য উপভোক্তা, কৃষক ও শিল্পমহল সকলেরই স্বার্থ সুরক্ষিত রাখা দরকার। বজায় রাখতে হবে ভারসাম্য। ন্যূনতম জল খরচ করে কিভাবে সবচেয়ে বেশি ফসল উৎপাদন করা যায় সেই পদ্ধতি খতিয়ে দেখতে তিনি সম্মেলনে উপস্থিত সকলের প্রতি আর্জি জানিয়েছেন। 12 वर्ष के बाद पहली बार आईएसओ का मीटिंग कॉन्फ्रेंस इधर चल रहा है। जैसे मैंने कहा, वैरायटी इंप्रूवमेंट में, फार्मर्स वेलफेयर के लिए, कंज्यूमर वेलफेयर के लिए और वाटर सेविंग के लिए, क्योंकि दिस इज वन ऑफ दी क्रॉप व्हिच कंज्यूम्स हाईएस्ट वाटर, और उसके साथ कंज्यूमर और फार्मर्स का भी हमको ख्याल रखना है। एंड इंडिया इज द सेकंड लार्जेस्ट प्रोड्यूसर इन द हाईएस्ट कंज्यूमर ऑफ द वर्ल्ड। इसका एक बाई प्रोडक्ट है बायोफ्यूल भी, इसके बारे में भी अच्छा काम होना चाहिए। পুনের পোর্শে দুর্ঘটনা মামলায় 18 ছই কিশোরকে অবিলম্বে মুক্তি দিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। গত 19শে মে গভীর রাতে বেপরোয়া গতিতে বিলাসবহুল গাড়ির ধাক্কায় 24 বছর বয়সী 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাণ হারালে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চালকের আসনে ছিল ওই কিশোর। বিচারপতি ভারতী ডাংরে ও বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ আজ তার মুক্তির নির্দেশ দিয়ে বলেছেন, জুভেনাইল জাস্টিস অ্যাক্টের লক্ষ্য হল নাবালককে প্রাপ্তবয়স্কের থেকে আলাদাভাবে দেখা, তা সে অপরাধ যত গুরুতরই হোক না কেন। দেশে জরুরি অবস্থা আজ 50 বছরে পড়ল। 1975 সালে 25শে জুন এই জরুরি অবস্থা জারি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনগুলিতে যারা সর্বশক্তি দিয়ে জরুরি অবস্থার প্রতিরোধ করেছিলেন সেই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা 1975-এ আজকের দিনে জরুরি অবস্থা জারির তীব্র সমালোচনা করে বলেছেন, কংগ্রেসের ওই পদক্ষেপ গোটা দেশের গণতন্ত্রের ভিত নাড়িয়ে দিয়েছিল। উত্তর পূর্ব ভারত এবং পশ্চিম উপকূল অঞ্চলে আগামী 4-5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি আরও জানিয়েছে, উত্তর পশ্চিম, মধ্য পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী কয়েক দশক ধরে শ্রী নাইডুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। চীনের নতুন রাষ্ট্রদূত জু ফেইহং আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তাদের আলোচনা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তার সাম্প্রতিক ভারত সফর খুবই ফলপ্রসূ হয়েছে। ঢাকায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরো জোরদার করতেই তার এই সফর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। অষ্টাদশ লোকসভায় অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী হয়েছেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বিরোধী ইন্ডি জোট কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। খবর শেষ হলো।